ও নবী কোরআনে শুই নাসিয়ামি, ও নবী গুনাহগারের বন্ধু আপনি, ও নবী কোরআনে শুই নাসিয়ামি, ও নবী গুনাহগারের বন্ধু আপনি, ফিলায়েন কাউসারের পানি, ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে। মনোযোগ, এবার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই মাত্র পাথরের মধ্যে আঘাত করলেন, এবার যেই মাত্র পাথরটা দুই খণ্ড হয়ে গেলেন, পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ ব্যক্তি যখন জিকির করতেছে, এবার ঈসা রূহুল্লাহ বলে, আপনি যে পাথরের ভিতর থেকে বাহির হইতেছেন, এই পাথরের ভিতরে আপনি কিভাবে ছিলেন আপনি একটু বলেন না। এবার আপনি এই পাথরের ভিতরে আপনি কত বছর ছিলেন, কতদিন ছিলেন? এবার ওই বুজুর্গ ব্যক্তি বলে, ওই ঈসা, এই পাথরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, এই পাথরের ভিতরে আমি 1 মাস নয়, 2 মাস নয়, এই পাথরের ভিতরে আমি 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর নয়, এই পাথরের ভিতরে আমি একটানা 400 বছর আল্লাহ পাকের ইবাদত করতেছি। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ, আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবীজি আমার বলে, তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 199 পৃষ্ঠা লিখেছেন হযরতে ইসমাইল হাকি রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওই হাদিসের মধ্যে দেখলাম, মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ফাইযা ফাআলা যালিকা খরাকাত হিজাব ওয়া দাখালা নূর। নবীজি আমার বলে, তোমরা যখন কোন মিলাদের অনুষ্ঠান করো, যখন তোমরা আল্লাহর দরবারে হাত বাড়াও, তখন তোমাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, দোয়া তো ভালো কাজ, তাহলে দোয়া কবুল হইবে না কেন? দোয়ার সামনে একখানা পর্দা পড়ে যায়, দোয়া যেন কবুল না হয়। নবীজি আমার বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ না পাঠ করে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই মাত্র তোমরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে সাথে সাথে পর্দা সরে যাবে, তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। ওরে দুরুদে পড়া, দুরুদে পড়া, দুরুদে পড়া, জুলুস করো, গাও নবীজির গান, তোমরা গাও নবীজির শায়াত। বড়ই ভাগ্যবান আমরা হয়েছি মুসলমান। ওরে দুরুদে পড়া, দুরুদে পড়া, দুরুদে পড়া, জুলুস করো, গাও নবীজির গান, তোমরা গাও নবীজির শায়াত। বড়ই ভাগ্যবান আমরা হয়েছি মুসলমান। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। এবার
ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বলে, এই পাথরের ভিতরে আপনি কতদিন ছিলেন? এবার বুজুর্গ ব্যক্তি বলে, এই পাথরের ভিতরে আমি একটানা 400 বছর আল্লাহ পাকের ইবাদত করতেছি। এবার বন্ধুরা রে আমার, এই বন্ধুরা, এবার ঈসা রূহুল্লাহ আবার ওই বুজুর্গ ব্যক্তিকে বলে, আপনি এই পাথরের ভিতরে থেকে আপনি কি খাবার দাবার খেয়েছেন? এবার ওই বুজুর্গ ব্যক্তি বলে, এই পাথরের ভিতরে আমি আমার বাপ পাশে দেখো একটা আঙ্গুর ফল গাছ দেখা যায়, এই আঙ্গুর ফল খেয়ে খেয়ে আমি এই পাথরের ভিতরে আমি 400 বছর আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে দিয়েছি। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। গাইবই আমরা নূরে নবীজির শান, শোনো আসে কান। গাইবই আমরা মায়ার নবীর শান, গাইবই আমরা দয়ালে নবীর শান, শোনো আসে কান। গাইবই আমরা মায়ার নবীর শান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বুজুর্গ ব্যক্তি ঈসা রূহুল্লাহ আল্লাহ পাককে বলে, আল্লাহ এই তোমার মুসা নবীর উম্মত এই বুজুর্গ ব্যক্তির যদি এত পাওয়ার হয়, তিনি যদি পাথরের ভিতরে ঢুকে 400 বছর আল্লাহ পাকের ইবাদত করতে পারে গো, কিন্তু তোমার আখির জামানার নবীর পয়গম্বরের উম্মতের কত দাম হবে? এবার আল্লাহ পাক বলে, আমার আখির জামানার নবীর উম্মতের দাম এমন বেশি হবে, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 নূরের পাখা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বলে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তিনি এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন। 1 রাকাত নামাজ পড়লেন 15,000 বছর লাগিয়ে, 2 রাকাত নামাজ শেষ করলেন 30,000 বছর লাগিয়ে। কত হাজার বছর? জোরে বলেন বাবা, কত হাজার বছর? 30,000 বছর লাগিয়ে আল্লাহ পাক বলে, ও জিবরাইল তুমি কি নামাজ পড়ছনি? জিবরাইল বলে, আল্লাহ আমি নামাজ পড়ছি। কয় কত রাকাত? জিবরাইল বলে 2 রাকাত। কয় কত বছর লাগে? কয় 30,000 বছর লাগে। এবার যেই মাত্র এই কথা বললো, আল্লাহ পাক বলে, ও জিবরাইল তুমি 2 রাকাত নামাজ পড়েছো 30,000 বছর লাগে। আমার আখিরে জামানার নবীর উম্মত যারা হবে রে, তারা 2 রাকাত নামাজ 1 মিনিট কিংবা 1.5 মিনিটে নামাজ শেষ করে ফেলবে, কিন্তু তুমি জিবরাইলের 30,000 বছরের নামাজের চাইতে আমার আখির নবী পয়গম্বরের উম্মতের নামাজটা আমি আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হবে। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে ওই দিন ঈসা রূহুল্লাহ আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে যদি তুমি নবী না বানায়া ওই আখিরে জামানার নবীর পয়গম্বরের উম্মত বানাইতা গো, তাহলে আমি ঈসা রূহুল্লাহ আমি সবচাইতে বেশি খুশি হইতাম। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বাবা আমরা ওই নবীজির উম্মত হয়েছি, আমরা কত দামি, কথা বলেন না ঠিক না? ঠিক।
যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজ করেছে যে আল্লাহ আপনি আমাকে ঈসা নবী না বানাইয়া আপনি যদি আপনার আখির জামানার নবীর পয়গম্বরের উম্মত বানাইতা তাহলে আমি সবচাইতে বেশি খুশি হইতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? চতুর্থ আসমানে নিয়ে গেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া যখন ধ্বংস করে দিবে, কিয়ামতের পূর্বে কিয়ামতের আগে এই ঈসা রুহুল্লাহকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ঘর বাড়ি গবাদি পশু সব কিছুর চাইতে ওই নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? অন্য হাদিসের মধ্যে এসেছে আলা লা ঈমানা লিমাল্লাহি মুহাব্বাতালা। ওই নবীজিকে মুহাব্বতের নামই হলো ঈমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আহলে সাইয়্যিদিনা ওয়ালা আহলে সাইয়্যিদিনা সকলে একটু মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। তাহলে আমরা ওই নবীকে কি ভালোবাসার দরকার আছে? অনেক প্রকার মুসলমান দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলে, এরকম মুসলমান আছে না নাই? এই কারণে আমরা বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে এবং মাজার ভাঙবে এবং সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? আমরা কি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? এখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? তাদেরকে একবারে যতটুকু পরিমাণ শাস্তি দেওয়া দরকার কতটুকু পরিমাণ শাস্তি দিব। কথা বলো না ঠিক না বেটি? কারণ আমরা ওই নবীকে আমরা জানের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলো না ঠিক না বেটি?